আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 6, ইউনিট মানে অধ্যায়, 6 মানে 6, অধ্যায় 6। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 2, লেসন মানে পার্ট, 2 মানে 2, পার্ট 2। এরপর এখানে লেখা আছে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস। স্টেপস মানে ধাপ, অফ মানে এর, ওয়াশিং মানে ধৌত করা, হ্যান্ডস মানে হাতগুলো। এখানে বলতেছে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার ধাপ। এই অধ্যায়ের নাম হচ্ছে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, অর্থাৎ হাত ধোয়ার কতগুলো ধাপ থাকে এই অধ্যায়টি হচ্ছে সেই সম্পর্কে। এখানে এত বলতেছে লুক অ্যান্ড সে। লুক মানে দেখো বা তাকাও, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। লুক অ্যান্ড সে মানে দেখো এবং বলো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিতে একটি জগ, জগ দিয়ে এখানে গ্লাসে পানি ঢালতেছে। এখানে লেখা আছে ওয়াটার, ওয়াটার অর্থ পানি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাবান, এখানে লেখা আছে সব, সব অর্থ সাবান। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পানির কল অর্থাৎ ট্যাপ, ট্যাপ অর্থ পানির কল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টুয়েল, এখানে লেখা আছে টুয়েল, টুয়েল অর্থ টুয়েল। এরপর দেখো এখানে বিতে বলতেছে রিড অ্যান্ড সে। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো। এখানে বলতেছে ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জার্মস। ডার্টি মানে নোংরা, হ্যান্ডস মানে হাতগুলো, ক্যান মানে পারা, স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া বা ছড়াতে পারে, জার্মস মানে জীবাণু। এখানে বলতেছে ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জার্মস, নোংরা হাত জীবাণু ছড়াতে পারে, অর্থাৎ হাতগুলো যদি নোংরা হয় ওখান থেকে জীবাণু ছড়াতে পারে। সো তাই ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্ট্যান্ট। ওয়াশিং মানে ধুতো করা, হ্যান্ডস মানে হাতগুলো, ইজ মানে হয়, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্ট্যান্ট, হাত ধোয়া জরুরি। সো তাই ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্ট্যান্ট, হাত ধোয়া জরুরি, অর্থাৎ আমাদেরকে ময়লাযুক্ত হাতগুলো ধুয়ে নিতে হবে। ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জার্মস। ইট মানে ইহা, ইস মানে হয়, দা মানে নির্দিষ্ট, বেস্ট মানে ভালো, ওয়ে মানে পথ, টু মানে প্রতি, প্রিভেন্ট মানে প্রতিরোধ, জার্মস মানে জীবাণু। এখানে বলতেছে ইট ইজ দ্য বেস্ট ওয়ে, এটি উত্তম পন্থা, এটি ভালো পথ, টু প্রিভেন্ট জার্মস, জীবাণু প্রতিরোধে। এর পুরো অর্থ হবে ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জার্মস, এটি জীবাণু প্রতিরোধে সর্বোত্তম উপায়। অর্থাৎ আমাদেরকে জীবাণু দূর করতে হলে অবশ্যই নিয়মিত কি করতে হবে? হাত ধুতে হবে, ভালো করে হাত পরিষ্কার করতে হবে। এখানে বলেছে ফলো দ্য স্টেপস টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। ফলো মানে অনুসরণ, দ্য স্টেপস মানে ধাপ, ফলো দ্য স্টেপস ধাপগুলো অনুসরণ করুন, টু মানে প্রতি, ওয়াশ মানে ধুতো করা, ইউ মানে তোমার, হ্যান্ডস মানে হাতগুলো, প্রপারলি মানে ভালোভাবে। টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, তোমার হাত ভালোভাবে ধোয়ার জন্য। এখানে বলতেছে ফলো দ্য স্টেপস টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, তোমার হাত ভালোভাবে ধোয়ার জন্য পদক্ষেপগুলো অনুসরণ করুন। অর্থাৎ এখানে নিচে যে পদক্ষেপগুলো আছে, যে ধাপগুলো আছে, এগুলো কি করতে বলতেছে? অনুসরণ করতে বলতেছে। এখানে এক নাম্বার বলতেছে দেখো ওপেন দ্য ট্যাপ। ওপেন মানে খুলো, দ্য ট্যাপ মানে পানির কল। ওপেন দ্য ট্যাপ, পানির কল খুলুন। ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার। ওয়েট তো ভিজিয়ে নেওয়া, ইউ মানে তোমার, হ্যান্ডস মানে হাতগুলো। ওয়েট ইউর হ্যান্ডস, তোমার হাতগুলো ভিজিয়ে নাও। উইথ মানে দ্বারা বা সাথে, ক্লিন মানে পরিষ্কার, ওয়াটার মানে পানি। এখানে বলতেছে ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ভিজিয়ে নিন। দেখো এখানে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি, এখানে পানি দিয়ে কি ধুতেছে? হাত ধুতেছে। দেখো এখানে পানি দিয়ে কি করতেছে? হাত পরিষ্কার করতেছে। তাহলে এখানে প্রথম বলতেছে ওপেন দ্য ট্যাপ, ট্যাপ খুলুন। ওয়েট ইউর হ্যান্ডস উইথ দ্য ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে হাত ধুন, পরিষ্কার পানি দিয়ে হাত ভিজিয়ে নিন। এরপর এখানে 2 নম্বর বলতেছে অ্যাপ্লাই সপ অন ইউর হ্যান্ডস। অ্যাপ্লাই সপ, সাবান ব্যবহার করুন, অর মানে উপরে, ইউর হ্যান্ডস মানে তোমার হাতে। এখানে বলতেছে অ্যাপ্লাই সপ অন ইউর হ্যান্ডস, তোমার হাতে সাবান লাগান, অর্থাৎ তোমার হাতের উপরে সাবান লাগান। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই হাতগুলোতে কি করতেছে? সাবান লাগাচ্ছে। এরপর এখানে 3 নম্বরে বলতেছে টার্ন দ্য ট্যাপ অফ। টার্ন মানে পরিবর্তন করা বা বন্ধ করা বলতেছে এখানে। দ্য ট্যাপ অফ, পানির কলটি বা ট্যাপটি।
এখানে বলতেছে টার্ন দ্য ট্যাপ অফ, পানির কলটি বন্ধ করুন। রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ডস। রাব রাব মানে ঘষা, ইউর মানে তোমার, হ্যান্ডস মানে হাত। রাব ইউর হ্যান্ডস, তোমার হাতগুলো ঘষুন বা ঘষা মাজা করুন। ফর মানে জন্য, অ্যাট মানে থেকে, লিস্ট মানে অন্তত, 20 সেকেন্ডস 20 সেকেন্ড। এখানে বলতেছে রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ডস, কমপক্ষে তোমার হাত 20 সেকেন্ড পর্যন্ত ঘষা মাজা করুন বা পরিষ্কার করুন। এরপর এখানে 4 নম্বরে বলতেছে ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস। ক্লিন মানে পরিষ্কার, দ্য ব্যাক মানে ফিরে আসা, অফ মানে এর, ইউর মানে তোমার, হ্যান্ডস মানে হাতগুলো। এখানে বলতেছে ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস, তোমার পিছনের হাত পরিষ্কার করুন। কি কি পরিষ্কার করতে হবে? ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস। ফিঙ্গার্স মানে আঙ্গুল, অ্যান্ড মানে এবং, দ্য নেলস মানে নখের, আন্ডার দ্য নেলস মানে নখের নিচে। এখানে বলতেছে ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস, আঙ্গুল এবং নখের নিচের। তাহলে এখানে বলতেছে ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস, তোমার হাতে আঙ্গুলের পিছনের এবং নখের নিচে পরিষ্কার করুন। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আঙ্গুলগুলো পরিষ্কার করতেছে এবং নখের নিচেরগুলো পরিষ্কার করতেছে। এখানে দেখো ভালো করে। এরপর এখানে 5 নম্বর বলতেছে ওপেন দ্য ট্যাপ। ওপেন মানে খুলো, দ্য ট্যাপ মানে পানির কলটি। ওপেন দ্য ট্যাপ, পানির কলটি খুলুন। রিন্স ইউর হ্যান্ডস ওয়েল উইথ ক্লিন ওয়াটার। রিন্স অত ধুয়ে ফেলা, ইউর মানে তোমার, হ্যান্ডস মানে হাতগুলো। রিন্স ইউর হ্যান্ডস, তোমার হাত ধুয়ে নাও। ওয়েল ভালো করে, উইথ মানে সাথে, ক্লিন ওয়াটার পরিষ্কার পানি, উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দ্বারা। এখানে বলতেছে রিন্স ইউর হ্যান্ডস ওয়েল উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দ্বারা তোমার হাত ধুয়ে নাও বা ধুয়ে ফেলো। এরপর এখানে 6 নম্বর বলতেছে টার্ন দ্য ট্যাপ অফ এগেইন। টার্ন দ্য ট্যাপ অফ, কলটি বন্ধ করুন। এগেইন পুনরায়, টার্ন দ্য ট্যাপ অফ এগেইন, পুনরায় কলটি বন্ধ করুন। দেখো এখানে কলটি বন্ধ করতেছে। এরপর এখানে 7 নম্বর বলতেছে ড্রাই ইউর হ্যান্ডস। ড্রাই মানে শুষ্ক, ইউর মানে তোমার, হ্যান্ডস মানে হাত। ড্রাই ইউর হ্যান্ডস, তোমার হাত শুষ্ক। উইথ এ ক্লিন থোয়েল, উইথ মানে দ্বারা বা সাথে, মানে একটি ক্লিন মানে পরিষ্কার, থোয়েল মানে থোয়েল। এখানে বলতেছে ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন থোয়েল, একটি পরিষ্কার তোয়াল নিয়ে আপনার হাত শুকিয়ে নিন। অর্থাৎ একটি পরিষ্কার তোয়াল দিয়ে তোমার হাত শুকিয়ে নিতে বলতেছে এখানে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা ভালো করে দেখে নিবে।